খুবই সুস্বাদু আর কালারফুল এই পাটিসাপটাগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এই শীতে বিভিন্ন অনুষ্ঠানের মেহমানদারিতে আপনি এভাবে পিঠাগুলি বানিয়ে সার্ভ করতে পারেন। এভাবে বানিয়ে এটা টেবিলে রাখলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। এবার পিঠাগুলি বানানোর শুরুতেই আমি ভিতরে যে খিরসাটা ব্যবহার করব প্রথমেই সেটা রেডি করে নেব। তার জন্য প্যানে 2 কাপ পরিমাণ নিয়েছি আতপ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এছাড়া এখানে আমি ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করছি, তাই কিছুটা লম্বা সময় নিয়েই এই চাউলের গুঁড়াগুলি ভেজে নিতে হবে। আর ভাজার সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার তাপটা যেন অনেক বেশি না থাকে। চুলার যে তাপ সেটা কিন্তু মিডিয়ামের থেকেও বেশ কিছুটা কমে রেখে এরপর ভাজতে হবে। তা না হলে চাউলের এই গুঁড়াগুলি পোড়া লেগে যেতে পারে। পোড়া লেগে গেলে কিন্তু খিরসাটা খেতে তত বেশি ভালো লাগবে না। এরপর বেশ লম্বা একটা সময় নিয়ে আমি এগুলিকে ভেজে নিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভাজার পর এখন এই চাউলের গুঁড়ার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এছাড়া এই পর্যায়ে কিন্তু এগুলি আগের থেকে বেশ ঝরঝরে লাগবে। আরো কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর যখন এরকম হালকা কালার হতে শুরু হয়েছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। আর এই সময়টাতে কিন্তু এগুলি থেকে ভাজার খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হতে শুরু হবে। এরকম হালকা কালার আর ঝরঝরে করে কিন্তু এগুলি ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খিরসাগুলি খেতে বেশ ভালো লাগবে। ভাজার শেষে চুলাটা বন্ধ করে এখন কিন্তু আমি নেড়েচেড়ে এর ধোয়া ভাবটা কমিয়ে নিচ্ছি। ধোয়া ওঠা গরম অবস্থাতে যদি দুধটা মিক্স করা হয় তাহলে কিন্তু সাথে সাথেই দলা পেকে যাবে, তাই এভাবে একটু গরমটা কমিয়ে নিতে হবে। এখন দিচ্ছি আগে থেকেই জাল করে রাখা প্রায় 3.5 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটা কিন্তু এখনো হালকা গরম আছে, আর এরকম কিছুটা গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধটা মিক্স করতে হবে। পুরোপুরি ঠান্ডা দুধও কিন্তু মিক্স করা যাবে না, এতে করেও কিন্তু চাউলের এই আটাগুলি দলা পেকে যেতে পারে। এছাড়া সরাসরি কাঁচা দুধ কিছুটা গরম করে না, দুধটা 2-1 বার বলক তুলে এরপর ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু খিরসাটা খেতে আরো বেশি ভালো হবে। দুধটা দেওয়ার পরই নেড়েচেড়ে খুব ভালো করে মেশাতে হবে। আর মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে এতে কিছু উপকরণ এড করব। এইগুলি দেওয়ার কারণে কিন্তু খিরসাতে খুবই সুন্দর সুঘ্রাণ হবে। তার জন্য প্রথমেই দিচ্ছি ছোট সাইজের 2টি তেজপাতা আর ছোট 2 টুকরো দারুচিনি, আর মিডিয়াম সাইজের 3টি এলাচ পাউডার তৈরি করে দিয়েছি। এবার এই সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে রান্না করতে থাকবো। আর কিছুটা ঘন হয়ে আসলেই এতে মিষ্টি করার জন্য দেব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দেওয়া হলে এই সব কিছু আবারও নেড়েচেড়ে একসাথে রান্না করতে হবে যতক্ষণ না গুড়টা খুব ভালো করে গলে যাচ্ছে। এখানে কিন্তু আমি কেটে ছোট ছোট করে 1 কাপের মতো গুড় ব্যবহার করেছি, তাও কিন্তু মিষ্টি একটু কম মনে হচ্ছে। তবে এই পর্যায়ে আমি আর গুড় দিব না, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। তবে কেউ যদি চিনি দিতে না চান আর মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একেবারেই 1.5 কাপের থেকে একটু বেশি গুড় দিয়ে দেবেন। আবারও নেড়েচেড়ে রান্না করলেই দেখা যাবে চিনিটা গলে এই খিরসাটা আরো কিছুটা নরম হয়ে এসেছে। তবে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে আসবে। এই পর্যায়ে এখন এই খিরসাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তবে নামিয়ে নেওয়ার আগে আমি এতে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। এই এতটুকু লবণ দেওয়ার কারণে কিন্তু মিষ্টি খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। লবণটা আমি মিশিয়ে নিচ্ছি, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। আর লবণটা মিশিয়ে নেওয়া হলে এখানে আমি অ্যাড করব নারিকেল। আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, তবে এর থেকেও কিন্তু বেশি দেওয়া যাবে। নারিকেলের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে আরো বেশি মজার হবে। এখন এই নারিকেলগুলি মিশিয়ে 1 থেকে 3 মিনিট সময় রান্না করলেই কিন্তু আমাদের এই খিরসাটা রেডি হয়ে যাবে। এই তো এই খিরসাটা কিন্তু এখন হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি শুকানোর দরকার নেই, কারণ এটা ঠান্ডা হলে আরো অনেকটাই টাইট হয়ে যাবে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এরপর খিরসাটা নামিয়ে রেখে এই তো এখানে একটি মিক্সিং বলে নিয়েছি 5 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের আটা। এই আটাগুলি দিয়েই এখন আমি পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। আর সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। পাটিসাপটা পিঠার যে শীট সেটা যেন সফট হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। সাথে আরও দিব 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। ব্যাটার তৈরি করতে এই গুঁড়ো দুধটুকু দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদ কয়েক গুণ বেশি হবে। তবে হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করা যাবে। সবশেষে 1/2 কাপের থেকেও কিছুটা কম দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়া হলে এখন এই শুকনো উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে একটু মিশিয়ে নেওয়ার কারণে হবে কি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু দলা দলা ভাব হবে না। এরপর ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
আর ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। চেষ্টা করবেন এরকম কুসুম গরম পানি দিয়েই ব্যাটারটা তৈরি করতে, তাহলে পাটিসাপটার শীটগুলি বেশ ভালো হবে। এছাড়া পিঠার ব্যাটারটা যেহেতু বেশ পাতলা করেই তৈরি করতে হবে, তাই প্রথমেই আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। এখন এই সবগুলি উপকরণ আর পানি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজটি কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, যাতে করে ব্যাটারটা একটু ফেটে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায়। বাকি যে পানিটুকু ছিল এবার সেইটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একসাথে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটা পিঠার ব্যাটার কিন্তু বেশ পাতলা করেই তৈরি করতে হয়। সঠিক পরিমাণের থেকে যদি ব্যাটারটা ঘন থেকে যায়, তাহলে পাটিসাপটা পিঠার শীটগুলি কিন্তু মোটা হবে, সেই ক্ষেত্রে পিঠাগুলি খেতে তত বেশি ভালো লাগবে না। এখন কিন্তু পিঠার জন্য আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, তবে কিছুটা ঘন মনে হচ্ছে, তাই আমি আরও একটু পানি দিয়ে পাতলা করে নেব। সবশেষে এই পানিটুকু আবারও ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ফাইনালি পাটিসাপটা পিঠার জন্য আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এই তো ঠিক এইরকম পাতলা করেই কিন্তু পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হয়। এখন এই ব্যাটারটা একটু সাইডে সরিয়ে রাখবো, আর এখানে আরও ছোট ছোট দুইটা বাটি নিয়ে নিব। আলাদাই বাটিগুলিতে তৈরি করে রাখা ব্যাটার থেকে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিব। এবার প্রথম এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এখন এই কালারটাও আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ কালারটা মিশিয়ে নেওয়া শেষ হলে এখন এই ব্যাটারটাতে অ্যাড করব ঠিক একই পরিমাণ, মানে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ গ্রিন ফুড কালার। এই কালারটাও এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়া হলেই সরাসরি চলে যাব পিঠাগুলি তৈরি করে নিতে। পিঠা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে এই প্যানটা মোটামুটি গরম করে নিয়েছি। এখন অল্প করে কিছুটা তেল ব্রাশ করে নেব। সামান্য এই তেলটুকু ব্রাশ করে নেওয়ার কারণে পাটিসাপটা পিঠার যে শীট সেটা কিন্তু প্যানের সাথে লেগে থাকবে না, খুব সহজেই ভাঁজ দিয়ে নেওয়া যাবে। যেহেতু রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করছি, তাই কালার করে রাখা ব্যাটার থেকে এভাবে অল্প অল্প করে ব্যাটার প্যানে দিয়ে নেব। এই সময়টাতে কিন্তু চুলার যে তাপ সেটা বেশ কমিয়ে রাখতে হবে। এরপর ঠিক এই একইভাবে অল্প অল্প করে আমি 2টা কালারই দিয়ে দিলাম। আর যখনই কিছুটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হবে। এরপর প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব। কাজটি করা হলে এখন চুলার তাপটা মিডিয়ামের থেকেও একটু কমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য। ঢেকে দেওয়ার কারণে কিন্তু এই সময়টার মধ্যেই এই শীটটা খুব ভালোভাবেই কুক হয়ে যাবে। এবার পিঠার এই শীটটার উপরে পরিমাণ মতো খিরসা দিয়ে নেব। আর খিরসার যে পরিমাণ এটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন, তাহলেই হবে। পিঠার শীট ঠিকঠাকভাবে কুক হলে সাইডগুলি দিয়ে কিন্তু এমনিতেই উঠে আসবে, ওই পর্যায়ে একটা সাইড থেকে ভাঁজ দিয়ে নিলেই হবে। আর কাজটি কিন্তু খুবই ইজি, একবার যে কেউ শুরু করলেই করে নিতে পারবেন। এরপর আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি, তাই একইভাবে প্যানে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। আর প্রত্যেকটি পিঠা তৈরি করার আগেই এভাবে প্যানে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলি খুবই ভালো হবে। এছাড়া এভাবে পিঠাগুলি তৈরি করার কারণে খেতে তো ভালো লাগেই, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তাহলে যারা পিঠা খেতে ভালোবাসেন তারা একবার হলো এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সেই সাথে পাটিসাপটা পিঠার সহজ আর মজাদার এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।